আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ বেশ কিছুটা পরিমাণে কাপড় ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো কাপড়। এখন আমি সুন্দরভাবে একদম ভাঁজ করিয়ে নেব। সুন্দরভাবে ভাঁজ করে দিয়ে আমার যে ছোট্ট রেকটা আছে আমি কিন্তু সেখানেই আমার যে কাপড়গুলো প্রত্যেকদিন ব্যবহার হয় সেগুলো আমি ওইখানে রেখে দেই। আমি এইখানে এখন সুন্দরভাবে এক এক করে কাপড় ভাঁজ করে রেখে দেব। অলরেডি তো আমার ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি সমস্ত কাপড় চোপড় রেখে দেব। কয়েকদিন বেশ কিছুদিন এই রুমটায় আমরা ছিলাম, কিন্তু 2-3 দিন থেকে আর থাকা হচ্ছে না। কেননা এই রুমে যে ফ্যানটা ছিল সেটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। কী কারণে যে নষ্ট হয়ে গেল সেটাও বুঝতে পারবো না। চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, ভালো একটা ফ্যান হঠাৎ করে নষ্ট হয়ে গেল। সেই জন্য আর এই রুমে থাকা হয় না। এখন পাশে যে রুম আছে আমার সেখানেই থাকি। আমি সুন্দরভাবে এখন বিছানাটাও করে নেব। আমি আজকে আর কোনো বেডশিট চেঞ্জ করব না। এই বেডশিটটা আমি 2 দিন আগে পেতেছি, এটাই আমি সুন্দরভাবে বিছিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? পর্দাগুলো লাগানোর পর যেন রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে? এখন আমি কয়েকটা থালা বাসন জমে গেছে, সেগুলো সুন্দরভাবে ক্লিন করে নেব। আমি রাইস কুকারে ভাত রান্না করার সময় এই যে ফুটা ফুটা জালিটা দেখছেন, এটা কিন্তু আমি দিয়ে দেই। নাহলে দেখা যায় যেহেতু আমি বসা ভাত রান্না করি, যখন ভাতের যে ব্লকটা উঠে তখন কিন্তু ব্লকটা কিন্তু নিচের দিকে পড়ে যায়। যখন আমি এটা দিই তখন কিন্তু আর সেটা হয় না, সেই জন্য আমি প্রতিনিয়ত এটাই ব্যবহার করি। আমি সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দেবো পানি ঝরানোর জন্য। আজকে আমি আর কোনো আপনাদের সঙ্গে রান্নাবান্নার ব্লগ শেয়ার করব না, কেননা আজকে আমি রান্নাবান্নাটা আগেই করে নিয়েছি। এখন বাসার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই আমি করতেছি, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিন তো রান্নার ব্লগ দিয়ে থাকি, আমি যা রান্না করি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। ভাবছি আজকে রান্নাবান্নার ভিডিও আর করব না। আমাদের যে আপুরা আমার ভিডিও দেখেন তারা জানি না কি মনে হচ্ছে, বোর হচ্ছেন কি না আমার এই প্রত্যেক দিনের রান্নাবান্নার ভিডিও দেখে, আমি বুঝতে পারছি না। তাই ভাবলাম আজকে আর রান্নাবান্নার কোনো ভিডিও দেব না। বাসায় কিন্তু অনেক কাজকর্মই থাকে, আর যেহেতু এটা আমার একটা সিম্পল লাইফস্টাইল ব্লগ, আমার সারাদিনের যত সিম্পল কাজকর্ম যা থাকে আমি কিন্তু সেটাই শেয়ার করব, তাই না? আমার সিম্পল লাইফস্টাইল ব্লগে আমার প্রতিনিয়তর কাজগুলো তো ব্লগ হিসাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এটাই হলো আমার কাজ। এই দেখে আমার সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি সুন্দরভাবে রেখে দেবো, যেহেতু পানিগুলো ঝরে যায়। তারপর যেটা যেখানে রাখা দরকার সেটা কিন্তু আমি সেখানে দেব। আর আমার বাসাটা আমি তো আগেই বলেছি রাস্তার সাথে, এত পরিমাণে শব্দ হয় যে আমি যে ভয়েস দেব সুন্দরভাবে এটারও কিন্তু কোনো অবস্থাই নেই। আমি আজকে 2 বার ভয়েস দিয়েছি, দেওয়ার পর এতটা পরিমাণে শব্দ এসেছে যে আমাকে 2 বারে ভয়েসটা ডিলিট করে দিতে হয়েছে। এখন আমি আবার ভয়েস দিতে বসে পড়েছি। বলুন তো কত খারাপ লাগে, তাই না? আর আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি যে ফিল্টার বসিয়েছি, হ্যাঁ এটা আমি ফিল্টারের টেবিলটা কয়েকদিন আগেই কিনেছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা আমি কয়েকদিন আগে আরেকটা দোকান থেকে নিয়ে এসেছি। ফিল্টারটা তো এর আগে আপনারা জানেন টেবিলের উপরেই ছিল, আমাকে একদমই ভালো লাগতো না টেবিলের উপরে রুমের ভিতরে থাকতো। সেই জন্য আমি এই ফিল্টারের টেবিলটা নিয়ে এসে এখানে সেট করে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। অন্য কোনো ভিডিও এটা আমি আপনাদের সঙ্গে সুন্দরভাবে সেট করিয়ে নেব। আর আমরা যখন
আমাদের বাসায় গিয়েছিলাম তখন তো আমরা কিছুটা কিন্তু নিয়ে এসেছিলাম। আমি কিন্তু সেই বোতলগুলো ফেলে দেইনি। এটা আজকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দেবো। কেননা বাসা থেকে কেউ যখন আসবে তখন আমি এটা কিন্তু দিয়ে দেবো। যখন দুধ নিয়ে আসবে তখন কিন্তু এটা আবার কাজে লাগতে পারে। যেহেতু কেউ বাসা থেকে আসলে আমাদের বাসায় যে গরু আছে, গরুর দুধ নিয়ে আসে, সেজন্য কিন্তু বোতলগুলোর প্রয়োজন হয়। আমি কিন্তু আজকে সব বোতলে সুন্দরভাবে একটু হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে নেব। অলরেডি আমার কাজগুলো শেষের দিকে। এখন আমি পুরো বাড়িটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে নোংরা হয়েছে। আমার এই বেলকনিটা আমি কিন্তু দিনে অনেকবার পরিষ্কার করে নেই, কেননা মোর সোনা কিন্তু এখানে সবসময় খেলাধুলা করে। ওর যে দেখতে পারছেন ওর খেলনা সব দিকে ছিঁড়ে ছিটিয়ে থাকে। ও এরকমই, যেখানে খেলবে সেখানেই রাখবে। আর কতবার যে আমি গোছাবো তার কিন্তু কোনো ঠিক নেই। যেহেতু ছোটো বাসা, সব কিছু গুছিয়ে গাছিয়ে না রাখলে কিন্তু হয় না, তাই না? না হলে অল্প বাসায় কিন্তু জায়গা হয় না। তাও আমাদের কোনো সমস্যা হয় না, যেহেতু আমরা ২-৩টা মানুষ, আমাদের কিন্তু ভালোভাবে হয়ে যায়। কিন্তু তারপরেও তো একটু গুছিয়ে রাখতে হবে। ছোটো বাচ্চাদের খেলনা, যে আপুদের ছোটো বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন বাচ্চা বাসায় থাকলে কী অবস্থা হয়। আর এগুলো কিসের ভর্তা আপনারা কি গেস করতে পারছেন বলুন তো? এগুলো কিসের ভর্তা? এগুলো হলো মসুর ডালের ভর্তা।